এদিকে লাইকা বলাইছে কোন লাইকা 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 ঝুমুর লাইকা আরে তোমার ঝুমুর লাইকা মেগে লই আছো তুমি আসো তো বাবার টাকা আছে একটু ফুসফুস করে চলো আমরা ভাই কাজ করে খাইতো বুঝছো তাই উল্টা গেঞ্জি পরছত কে উল্টা গেঞ্জি পরছত আর উল্টা পাল্টা কথাবার্তা কস হ্যাঁ না না আমরা খোঁজ খবর রাখছ আমরা খাইটা খাইতো আচ্ছা যা শুন 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 তোমরা তো সুজন আর সুমন দুই ভাই তাই না? হ্যাঁ। আচ্ছা নায়িকা ঝুমুন আমাদের এলাকায় আসছে, তোমরা কি জানো কিছু? ভাই নায়িকা ঝুমুর সাথে আমরা কি করব? আমাদেরকে কেন জিজ্ঞাসা করতেছেন? এইভাবে বলে না, কারণ সে আমাদের এলাকার মেয়ে, আমাদের এলাকার গৌরব, আমাদের এলাকার সম্মান। চলচ্চিত্রের নায়িকা, এটা কিন্তু মুখের ব্যাপার না, আমাদেরকে জানতে হবে সে এলাকায় আসলো কি আসলো না। তো তোমরা জানো না কিছু? না ভাই আমরা এইভাবে কিছু জানি না, আর আমাদের কাজ আছে ভাই, আপনি জানতো। আমরা ফালতু লোক না, আমাদের এইসব খোঁজ খবর না সময় নেই। আমার কথাটা তোমরা কার মোবাইলে, তোমার না তোমার বাবার? আমি যখন আসছি তখন তো আমার ফোনেই পাঠাবেন, আমার বাপেরটাতে তো পাঠাতে আসি নাই না। না না না, কালকে রাতে ফোন দিছিলাম, ফোন তো ধরল আঙ্কেল। রাতে? কখন? একটু রাত্রি করছিলাম, 12টার পরে আর কি। আপনি কোন সেন্সে এত রাতের বেলা আমার ফোনে ফোন দিছেন? আর আপনি ভাবছেন কিভাবে যে আমার বাপ ফোন ধরবে না, আমি ফোন ধরবো এত রাতের বেলা? না না না, বিশেষ এক কাজে জরুরি একটা কথা করার জন্য তোমার ফোন দিছিলাম। কি দরকারি কাজ? যে এর আগে তুমি ফ্ল্যাক্সি করে নিলে 100 টাকা দিলে, ওইনে তো 80 টাকা ফ্ল্যাক্সি করা হয়েছিল, 20 টাকা তুমি আমার কাছে পাও, এটা জানানোর জন্য তোমার ফোন দিছিলাম। ও আজকাল আপনি এটাও করেন, ফ্ল্যাক্সি করতে দিলে কিছু টাকা হাতে রেখে তারপর বাকি টাকা পাঠান। আপনি এক কাজ করেন, 20 টাকা আপনার কাছে পাই না, আর 30 টাকা দেই, 50 টাকা ফ্ল্যাক্সি 50 টাকা করে দেবো। দরকার নাই, আপনার কাছে যে আমি 20 টাকা পাই, 20 টাকা দেন, আমার নগদ দেন। না না, এই যখন মনে পড়ছে ওই 20 টাকা পরে আবার ভরে দিছিলাম আমি তোমার ফোনে। এত কথা বলার তো কিছু নাই, 20 টাকা পাই, 20 টাকা দেন। না ওই যে 15 টাকা দিলাম। এত বেশি কথা বলতেছেন কেন? 20 টাকা দেন। আচ্ছা না, ওই 17 টাকা দিলাম, 3 টাকা আরেক সময় দিয়ে দেবো, বাংতি নাই। আচ্ছা এই শোনো না, ঝুমুর যাইছে শুনছ? এর শোনার কি হইলো? ঝুমুরে নিয়ে আপনারা মাথায় উঠে নাচতেছেন, আমার তো নাচার কিছু নাই, আর ও আহামরি তো কিছু না যে ওরে নিয়ে আমার নাচতে হবে। আচ্ছা ঝুমুরের কথা কইলাম, তুমি তেলে বাগুনে জ্বলে উঠলে, ঘটনাটা কি? ঝুমুর আইছে খবরটা তোমার দিলাম। ঝুমুর কি কোনো নায়িকা হইলো যে ওরে দেখে আমারও নাচতে হবে? শুনেন, ঝুমুরিতে বহুত সুন্দর, আমি খালি যদি কাজ করি তো ও কি পাঠ পাবে না? না না, হ্যাঁ না, ঝুমুরের থেকে সুন্দর মানে কি? ঝুমুর তোমার ধারে কাছে ঝুমুর ভিড়া পারবো না। কই যাও? দোকানে। কেন? মোবাইলে টাকা শেষ হয়ে গেছে তো, টাকা ভরতে যাইতেছি। তুমি মুখে কি মাখছো? কিছুই না। দেখি দেখি। কেরোসিন তেল মাখছো কেন তুমি? সরষের তেল। ও তোমার বাপের এত টাকা, তুমি একটা ক্রিম কিনতে পারো না? ক্রিম আছিল, শেষ হয়ে গেছে গা, আবার আনমু। আচ্ছা শুনো, যদি ক্রিম না কিনতে পারো তাহলে একটা কাজ করো। কি কাজ? ওই যে বিদেশি দেখো না, নেংটি পরে সমুদ্রের পাড়ে তেল মেখে শুয়ে থাকে, ওইভাবে শুয়ে থেকো। তুমি কি আমার সাথে ফাইজলামি করো? হ্যাঁ না, তোমার সাথে ফাইজলামি করবো কেন? আমাকে গ্রামের মধ্যে সমুদ্র পাবো কই? হ্যাঁ ওই যে রাজুদের পুকুর আছে না, পুকুরের পাড়ে নেংটি পরে শুয়ে থাকবা। দেখো আমি কিন্তু তোমার ফাজিল মনে করি না, তুমি আমার সাথে ফাইজলামি করবে না, ঠিক আছে? রাজু ভাই শুনো শুনো, শাশুড়ি ক্রিমের সাথে একটা নেংটিও কিনো। আমি ভালো আছি। লক্ষ্মী তুমি কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি। এদিকে একটু কাজে যেতেছিলাম আর কি। আমার কাছে? না না, তোমার কাছে না তো, ওই যে দোকানদার সোহেল আছে না, ছেসা সোহেল, ওর দোকানে একটু মোবাইলে টাকা ভরতে হবে, আশপাশে তার দোকান নাই, বাধ্য হয়ে ওর দোকানে যাই। ভালো, সকাল সকাল আপনি আমার মুখ দেখলেন, আজকে আপনার দিনটা খুব ভালো যাবে। আমার দিন ভালো যাবে না? হ্যাঁ, এই লক্ষ্মীর মুখ দেখছেন না? ও আচ্ছা, লক্ষ্মীরা জানো কে? কেন আমি? ও লক্ষ্মী তো তুমি, লক্ষ্মী তো তুমি। আচ্ছা ওই নায়িকা ঝুমুর আমাদের এলাকায় আসছে, তুমি জানো? আচ্ছা এই ঝুমুরের সাথে লক্ষ্মীর কি সম্পর্ক? ও তো নায়িকা, ও তো আমাদের এলাকার গৌরব, সম্মান। থামেন, কিসের নায়িকা সে? নায়িকার সঙ্গে একটু দেখা করতে হবে না আমাদের? আচ্ছা শুনে, আপনি এই যে সাদা শার্ট আর এই চশমা পরে দেখে ভদ্রলোক ভাবছিলাম, আসলে আপনি ভদ্রলোক না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মন মেজাজ খারাপ আছে বুঝছো? কেন, কি
কি হয়েছে বলেন? হিসাব কি তোমার দিতে হবে? আরে সকাল সকালে দোকানটা খুলে সারা পেলাম না, 20টা টাকা খরচা বেড়ে লয়ে গেল গা। 20 টাকা জরিমানা দিছে, সমস্যা নাই। এই যে নেন। তুমি আমার টাকা দাও না? নেন, আমার আব্বা তো অনেক টাকা আছে, কোনো সমস্যা নাই, নেন। আমার টাকা পয়সার অভাব, তোমার বাপের অনেক টাকা আছে, আমার টাকা নাই। রাখো মেয়ে তোমার টাকা। আরে না করছিলে টাকা লাগবো না, দেই দেই। আচ্ছা, লাইকা বলাইছে। তাহলে লাইকার খবর নিবে রাইছো? আচ্ছা, লাইকা কোন গাড়িতে আছে, কোন কালারের গাড়ি? হ্যাঁ, তার টিপ পরানো ছিল। এটা কোন ধরনের কথাবার্তা? লাইকা কোন কালারের গাড়ি দিয়েছে, কপালে কোন টিপ দিছে, কি কাপড় পিন্ধাইছে, হাতে কোন কালারের চুড়ি আছে? এই আমি কি নায়িকার কাছে খাড়াই আছিলাম? না, আপনার তো লাইকা সামনের বাড়িতে থাকেন, এই জন্য আপনারা জিজ্ঞাসা করছি। তো নায়িকার সামনের বাড়িতে থাকি তাতে কি আছে? হ্যাঁ, আমি কি বাড়ি ঘর ধরে বই থাকি, ঘরে খুঁটি এমনি করে বুকে জড়ে ধরে বই থাকি, কেরাই হোক কেরা ধরবো, আমি তো খাপ পাই দেবো। তাহা বিকশটা গো তোমার সাথে যারা ঘুরে। ও, রাজুর কথা কইতেছে? হাসি দেয় কি মনে, একদম মুরব্বার মতো। রাজু তো কালকে রাইতে খায়া ঘুমাইছে, বুঝছে? খাইছে তো কালকে রাত্রে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যাই বসছে। কেমন আছেন? ভালো। তো তুমি ঘুম থেকে উঠে গেছো? সাজু তুই এত তাড়াতাড়ি উঠলি কেমন ঘুম থেকে? ও তার মানে ওই আরে ওই কালকে তুই যা করলি, মানে ঘুমাইলি যে, রাখো 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 রাখো। আমি মনে করছি বিকাল আগে উঠতেই পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমিও কি নায়িকার খবর নিবে রাইছো? নায়িকা? না 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 না, আমি নায়িকার খবর নিতে কেন শোন, নায়িকার টাইম আমার নাই। লাইকা? আচ্ছা তুই কি নায়িকার খবর নিতে আসছস? অবশ্যই আমি লাইকার পছন্দ করি। ও না, ঠিকই আছে। তার মানে ও পছন্দ করে, তুমি তো করো না? আমার টাইম আছে এগুলি। আচ্ছা কাম করো তাহলে, পরে তুমি দুপুরে খাওয়ার পরে 3টার সময় আহো, তুমি 4টার পরে আহো, দুইজন দুই টাইমে আহো, দুইজনের কাছে খবর তথ্য দিয়ে দেবো। আচ্ছা ভাই, আমার একটু জরুরি কাজ আছে, তো আমি ধরেন বিকাল 5টার দিকে আসুন। কোনো সমস্যা নাই, ঠিক আছে। 5টা 5:30 আসসালামু আলাইকুম ভাই। আসসালাম সোহেল ভাই, কেমন আছো তুমি? এই তো ভাই ভালো আছি। দোকানদারি কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ। ও মাল কামাই করতেছে না? না, এই যেরকম দোয়া করছেন আর কি। এই ছেলেকে ছেলের নতুন রাখছি দোকানে কর্মচারী আর কি। দোকানের কর্মচারীর নাম কি? সাগর। সালাম আদব তো কিছু দাও সেখানে দে। পাইতে সালাম কর। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও। নাম জানি কি বললে তোমার? সাগর। সাগর, নতুন কর্মচারী হইছো, একটা জিনিস সবসময় খেয়াল রাখবা, সেটা হইতেছে যে তুমি কখনো এই যে আমার সোহেল ভাইয়ের টাকা পয়সা তুমি চুরি করবা না, এটা হলো প্রথম মনে রাখবা। তারপর একটা জিনিস মনে রাখবা, তুমি নিজে টাকা পয়সা হিসেব করে মানুষের থেকে নিবা, ঠিক আছে? না না, আরেকটা জিনিস, তাহলে তুমি একসময় টাকা পয়সা নিজে কামাই করবে, ঠিক আছে? এটা মনে রেখো। আমার মতো দোকানের মালিক একদিন হয়ে যাবে। অবশ্যই হবে, কোনো অসুবিধা নাই। ভাই একটা কথা শুনলাম, নাই কে বলাইছে? এটা কি? বুঝছি বুঝছি বুঝছি। নে চাবি নে, চাবি নিয়ে যা দোকান খুল, আগে ঝাড়ু টাড়ু দিয়ে নিস। হ্যাঁ যা। শুনলাম ভাই জুমন বলাইছে। ভাই ঝুমুর তো আসছেই, এখন তো সিনেমার অনেক বড় নায়িকা, এখন তো ঝুমুর চলে আসছে। তার কাছে যাওয়াই তো বিপদ ভাই। ভাই একটা খুব শখ আছিল ভাই। সোহেল ভাই তোমার কি শখ, তুমি খুলে বলো, তোমার কি শখ তুমি বলো, খুলে বলো। শখটা হলো যে কাগজে কলমে ডায়েরির মধ্যে যে লেখা দেয় না, মানে সাইন টাইন করে কি অটোগ্রাফ, অটোগ্রাফের খুব শখ ভাই। আপনি যদি ব্যবস্থা করে দিতেন। অটোগ্রাফে তো মনে করো এক ধরনের খরচ আছে, মনে করো ডায়েরি যদি কেনা লাগে, ডায়েরির টাকা আছে মনে করো 200 টাকা, আর ওখান থেকে আচ্ছা কোনো অসুবিধা নেই, তুমি তো পয়সা আলা, তোমার তো দোকানদারের টাকা পয়সা চিন্তা করেন না ভাই। যেটা করবে তোমাকে অটোগ্রাফ, ফটোগ্রাফও দিয়ে দেবো তোমার, যাও কোনো অসুবিধা নেই, যাও। ভাই এইটা আবার কি? অটোগ্রাফ বুঝলাম, কিন্তু ফটোগ্রাফটা কি? ফটোগ্রাফ তো ওর হাতের লেখা তোমার কাছে থাকলো, হ্যাঁ। মনে করো চিঠি লিখলে তুমি যেন মিলে দেখতে পারো যে একই হাতের লেখা নাকি। আর ফটোগ্রাফ হতেছে তোমার মনে করো তুমি যে এনে তারা আছো, আর এখানে মনে করো ঝুমুর, পাশাপাশি দুটো ছবি, তুমি একবার খালি চিন্তা করো, একবার চিন্তা করো যে এরকম অবশ্য খরচ আছে এটা। মনে করো তোমার যদি অটোগ্রাফের জন্য যদি ধরো 200 টাকা, মনে করো 1200 টাকা, আর যদি ফটোগ্রাফের জন্য তো মোটামুটি তাও তো 6,445-46 টাকা লাগবে, এরকম লাগবে ভাই আল্লাহর রহমতে টাকা পয়সার অভাব নাই। একটা অটোগ্রাফ আছে, একটা ফটোগ্রাফ আছে, এর জন্য যা কিছু করার লাগে আমি একবারে নগদের উপরে দিয়ে দেব ভাই। আপনি খালি ব্যবস্থা করে দেন ভাই। আমার কষ্ট সোহেল ভাই, আমার কষ্ট ভাই, আমার জন্য ভাইয়ের জন্য করবো, আর তুমি সেই জন্যই বললি তুমি এত বড় ব্যবসায়ী কিভাবে হইলা? দোকানদার, অবশ্য দোকানদার জন্য তো 10-12 হাজার কোনো ব্যাপার না। না না ভাই, আমি যা চাইছেন আমি তাই দিয়ে দেবো। কিন্তু আর একটা কাজ করা যেতে পারে, তোমার খামাকে খরচ করে লাভ নাই। এই তোমার কাছে মোবাইল আছে না, যে মোবাইল দিয়ে মনে করো ছবি তোলা, যে মোবাইল আছে কি তোমার কাছে? আছে মানে ভাই, এই তো একবারে মোবাইলের এমনি দাম কিরকম? এটা ভাই কিনছিলাম আমি 14,700 টাকা দিয়ে। 14,700। আর যদি এখন বেচা যায় তাহলে কিরকম হবো? এখন ধরো এই 7,000-8,000 এরকম হবো।
আচ্ছা চলবো, মানে আমি কি চাইতেছি জানো, এই ফোনটা দিয়ে আমি ঠাস করে ঝুমুরের ছবিটা তুলবো, এখানে ঝুমুর ছবিটা থাকলো আর এই ছবিটা তোমার পকেটে থাকলো, তার মানে কি ঝুমুর তোমার পকেটের মধ্যে। খেয়াল করো জিনিসটা ভাই এর মধ্যে ঝুমুরের ছবি, ঝুমুর তোমার পকেটে, মানে হলো ঝুমুর তোমার পকেটে এবং হাটের মধ্যে এইখানে জিনিসটা চাপে ধরে রাখবা। তুমি এই কাজটা করে এইটা ফোনটা আমাকে দাও, আমি কমনি যে এই ছবি তুলে নিষেধ ভাই খালি আপনি নিয়ে নিয়ে যাচ্ছে একটা কেন, এরকম ছবি যদি দেন আমি একদম নতুন করকরা মোবাইল এনে দেব আপনার। আচ্ছা ঠিক আছে ভাই, আমি অবশ্যই চেষ্টা কিন্তু করব। ভাই আমার অটোগ্রাফ আর ফটোগ্রাফ এই দুটো দরকার। আচ্ছা এইটা দেবো না, তোমার কাছে কি 400-500 টাকা হবো এখন? এখন তো ভাই 500 নাই, আপনি এক কাজ করেন, দোকানে যাওয়ার সময় মানে যখন চাইবেন আপনি দোকান থেকে 500-1000 যা লাগে নিয়ে যান। তাহলে ঠিক আছে, আমি তাহলে 800 বা 1000 খানি টাকা নিব না। কোনো সমস্যা নেই ভাই, ক্যাশের টাকা আছে আমার। তুই এখানে একা ঘটনা কি? ওই একটা কাজে আসছিলাম আমি, আসলে কাজটা হচ্ছে কি জানি কাজ, ও ঝুমুর আসছে না, ঝুমুর কাছে আসছি। জুমুরের কাছে আইসো মানে সময় নাই গোমা নাই, জুমুরের কাছে আইসো কি ব্যাপারটা কি? ও ঘটনা হলো যে রাখি না আমরা কোন ঘটনা হচ্ছে যে ঝুমুর একটা যে মোবাইল, এই যে মোবাইল সাথে দিছিল, তো এটা সেরা টেরা নিয়ে আসলাম, দেখলাম যে ঝুমুরকে আমি জিনিসটা দিয়ে দিই, ঝুমুর কাছে আসছে সেই জন্য। এই যে জুমুরের মোবাইল, হ্যাঁ তুই কারে কি বুঝা মুখী জুমুরের মোবাইল চিনি না নাকি? এটা কোথা দিয়া? ওটা তো না ঝুমুরের মোবাইল, চাচা ঝুমুরকে আগের ঝুমুর আছে, এখন সে অনেক নাম করে ফেলছে না। এখন ঝুমুরের মোবাইলটা হচ্ছে কি যে ঝুমুর আগে যে মোবাইলটা ছিল সেই মোবাইল চেঞ্জ করে এই মোবাইল, লেটেস্ট মোবাইল, এরকম করে ঠাস করে ছবি তোলা যায়, টেলিফোন কথা বলা যায়, আবার এইভাবে রাখা যায়। এই মোবাইলটা ঝুমুর ছিল, তো ঝুমুর এখানে কয়েকটা সুইচ জাবেলা ছিল, এটা ঠিক করে ঝুমুরকে দিতে আসছে, বুঝতে পারছেন? তাহলে আমি মোরদারে দে মই দিয়ে দিব মানে। না না আমি দিয়ে দেবো না চাচা, অসুবিধা কি? আপনি আপনি আরে তোর দেওয়া লাগবে কেটা? মাইয়ারটা মুই দিতে পারবো না নাকি? না না আপনি তো সবসময় দিবেন, কিন্তু ঘটনা হচ্ছে যে এটার যে কিছু সুইচ মুইজ আছে, মানে কোনটাতে কোনটা অপশনে যাবেন, কোন জায়গায় মেসেজ দেবেন, কোন জায়গায় ছবি তুলবেন, আপনি কি বুঝবেন? তাহলে আপনি বুঝাই, নাহলে ঝুমুরকে তো বুঝাইতে হবে, সেই জন্য ঝুমুরের কাছে দেন, ঠিক আছে? মোবাইল হারছো কমে দিয়া? ওই যে আমার বন্ধু আছে, বন্ধুর হলে সারলাম। ও আচ্ছা, তুই এটা কাম করতে পার, মোর মোবাইলটা একটুখানি ডিস্টার্ব করে, এত বুঝি শুনি না কমে কি মোবাইল আজকাল এটা কিনছি যাইয়া চিনি না শুনি না, এটার মধ্যে ওইসে কি ওই ওই কথা মুই কইতে আছি, হ্যাঁ হে হন মুই যে হেডা শুনি না, মুই তো চিল্লাইতে আছি হ্যালো হ্যালো কইয়া। আপনি চাচা এই যে ফোনটা করেন, হ্যাঁ। আপনি শোনেন কিন্তু সে শোনে না, হ্যাঁ। নাকি আপনি শোনেন না সে শোনে, কোনটা? না আমি শুনি না, আমার তো আপনি হয়। শোনেন না? না হ্যাঁ, হ্যাঁ। ও বুঝতে পারছি, এটা তো তাহলে ঝামেলা। ঠিক আছে, অসুবিধা নাই, আমার বন্ধু যেহেতু আছে, বন্ধুর হয়ে আমি ঠিক করে দেবো না। এই যে কি অবস্থা, ঠিক আছে আমি এটা করে দেবো না চাচা, অসুবিধা নাই, আমি করে দেবো না, কিন্তু একটু খরচ করতে লাগবে তো। খরচপাতি লাগবে তো, তোর বন্ধু তার খরচপাতি কি করনা না? না না ওই যে কিছু চিপস ঢুকায় যদি দেয়, একটা যদি কাজ করে সেজন্য তো টাকা দেওয়া লাগবে। আমি আপনি কি চান আপনি ছোট হবেন যে আমার চাচা মাগনা করে দিচ্ছে, এটা খারাপ না? বুঝি তাহলে লাগবে কি, হ্যাঁ তো জানি না, আন্দাজে কোন এটা দাজে যদি কমে কি। হয় তো মানে 200-250 টাকার মতো লাগবে, 200-250 টাকার মতো লাগবে। তো হ্যাঁ কি কামড়িয়ে দিলে এরপর দেওয়া যাবে না না? আগে টাকা লাগবে, যে চিপস এগুলো দেওয়া লাগে তো। আর না হলে আপনার হাতে দরকার নেই, আপনি যদি না না ওটা হারার দরকার, ওটা ভাও লইয়ে ঘুরিয়ে কিছু শুনি না, তাতে লাভটা কি? আমার সময় আইসো বেটা টাহাইবে কমনে পাই 200 দেওয়া লাগবে। আমার কি মনে হয় জানেন, হ্যাঁ। আপনি একটা কাজ করেন, মানে অন্য সার্ভিসিংটা আমি করে ফেলে দিই, করে ফেলে দিলে কি যে আপনি শোনেন ঠিক মতো, এবং এইটার সেটটা একটু সুন্দর, এইটা এমন একটা আপনি আপনার তো 500 টাকা আমরা দেন, তার দেখে আমি দেখতেছি যা আসবে আমি আপনি দিয়ে দেবো, অসুবিধা কি? 500 টাকা আমাকে দেন, 500 টাকা দেওয়া লাগবে এখন? বাদ বাকি যেটা লাগলো সেটা আপনাকে আমি ফিরে দিলাম, গুনে গুনে ফিরে দেবো, কোনো অসুবিধা নাই। না সেটা বুঝলাম, তো যাই হোক এখন ওই তোর লগে তো কথা কনিয়া মুই সময়ই পাই না বেটা, মই তো বার ওই দোকানদারি লই ব্যস্ত, ওদিকে জুমের জায়গা পাইছে যাইয়া ওই নানা বাড়ি হেই লই জালো কাটি দৌড়ি দৌড়ি এখন কিরকম টাকা পয়সা ওই জায়গা তো ভালো, মানে হয় এখন তো জায়গা জমির দাম বাড়িয়ে গেছে, বুঝো না, মেলা জায়গা তো নানা। তো মিষ্টি খাওয়ার জন্য 100 টাকা দেন, এই যে জায়গাটা পাইলেন ওরে বাজার
আপনার হেয়া লাগলে পরে দিব না এখন কত যেটা কইতে চাই এই জরুরি কথাটা হন তুই যে এই হারা দিন এই খালি টই 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 কি ব্যাপারটা কি আমি টই টই করি সবার বড় ভাই তো এলাকার আর আপনার একটা নাম আছে না আপনার বাস্তা হিসেবে আমারও মানে এর প্রবলেম আমি দেখি ওর প্রবলেম আমি দেখি এসবের মধ্যে আছি চাকরি বাকরি সেটা আমি চাচা অনেক জায়গায় মনে করেন যে আমি কত 2টা জায়গায় 6টা জায়গায় আমি মোটামুটি অ্যাপ্লিকেশন করে ফেলাইছি আর মনে করেন যে আর 2-3টা জায়গায় আমি রেডি করতেছি এইসব করে চাকরি বাকরি হয়ে যাবো কারণ আমার তো একটা হাত খরচ আছে আপনার হাত যেরকম খরচ আমার তো খরচ মনে করেন 40-50 হাজার টাকা যদি বেতন না দেয় তাহলে আমি চাকরি করে লাভ কি এমনি পাইছিলাম 12,500 টাকা আমি করিনি তাহলে আপনার শরীর ভালো তো স্যার হয় এই বসে আর শরীর ওই আছে আল্লাহ রাখছে আপনি একটু হাঁটাহাঁটি করবেন ঠিক মতো সকালে পানি খাবেন আর এই যে আছে মনটা ভালো রাখলে হয়ে যাবে তাছাড়া আমি তাহলে যাইতে হবে হ্যাঁ ও মনে হয় ছাদে আছে যা দিয়ে আরে আমারটা কিন্তু হারিয়ে একটু তত্ত্ব দিস ঠিক ঠিক খুব ফাইন একদম ফাইন লাগতেছে একদম ফাইন লাগতেছে তোমারে কিরকম আছো তুমি আছি ভালো আপনি ভালো আছেন আমি আছি ভালো তোমার এই নাচটা যে দেখলাম এখন তো সিনেমা টিনেমা করা শুনলাম হ্যাঁ অনেক সিনেমা পাইছি 8-10টা যাক ভালো হয়েছে তুমি সবসময় সিনেমা 8-10টা তো কোনো সিনেমা না এমন সিনেমা করবে যেন 2 হাতে গুনতি শেষ না করা যায় মেলা সিনেমা করবে তুমি মিষ্টি মিষ্টি খাওয়াও কিছু কিছু টাকা পয়সা দাও মিষ্টি মিষ্টি খাই এখন কি মিষ্টি মুষ্টি সুপার হিট হয়ে গেলে মিষ্টি মুষ্টি খাও আচ্ছা কেমন তুমি তো আত্মীয়র মধ্যে বোন একখান কথা তোমার এখন জিজ্ঞেস করতে চাই ঘটনা হচ্ছে বিপদে বললে মানুষ কার কাছে এসে আত্মীয় স্বজনের কাছে যায় সেই হিসেবে তোমার আমি হচ্ছে কি একটা ঠেকাই পড়ে গেছি ঠেকাই পড়ে গেছে হয় যদি পারো তুমি আমার মনে করো যে কত যদি ওখানে যায় ওখানে ওখানে ওষুধ কোম্পানির টাকা দেবো তুমি আমার একটা কাজ করো তুমি আমারে সব যদি 11,000 মতো হয়তো তুমি 10,000 টাকা আমার লোন দাও পরে তোমাকে দিয়ে দিন ভাই এখন তো টাকা পয়সা নাই টাকা পয়সা নাই এখন তাহলে তুমি এখন কাম করতে পারো এই যে তোমার মনে করো যে এই যে মোবাইল লেটেস্ট এই যে লেটেস্ট মোবাইলটা তো অনেক সুন্দর আরে মোবাইল সুন্দর মানে হনো এটা দিয়ে এরকম করে এটা যখন করবা এর মধ্যে গান শোনা যায় এইভাবে ছবি তোলা যায় ভিডিও করা যায় মেলা দাম অনেক দামি মোবাইল এটা আমি কবে কিনলাম এইটা আমি 2 মাস কতদিন সোমবারে 2 মাস আমি মনে করি 2 মাস 11 দিন ধরে এই মোবাইলটা কিনছি এই মোবাইলটা কিনছিলাম হলো 14,325 টাকা দিয়া 14,325 টাকা দিয়ে কিনছিলাম এখন তুমি যদি বিশ্বাস না করো তাহলে তুমি এটা বন্দুকের হাত দিতে পারো বা এটা তুমি যদি নিতে চাও নিতে পারো কত দিয়ে নিবে কও ভাই এখন তো এতটা তো নাই সব মিলিয়া 1700 হইবে 1700 টাকা তো কোনো ই হলো না তুমি এখন কাম করো তুমি এই যে 14,225 টাকার মোবাইলটা তুমি এখন কাম করো তুমি যদি আমার গুনে গুনে যদি 3,500 টাকা দাও তাহলে তুমি একেবারে নিয়ে নিতে পারো আর যদি না নাও তাহলে অন্য জায়গায় বেশি আমি না না 14,000 কত পাইলেন 225 টাকা দেখেছিলাম আপনি চলেন নিচে এখন সব টাকা দিয়ে দিতেছি সত্যি হাই হাই তুমি যে জীবনে কত বড় হইবে এত সুন্দর আর অনেক সুন্দর লাগতেছে কি সুন্দর পড়ছো তাহলে চলো ভাই টাকা দিয়ে এই তুই মোরে ঝুমুর ঝুমুর করতে আসো কাই মুই কি এখন ঝুমুর আছি মুই তো নাইকা হই গেছি ও তুই এখন ঘুমুরে লাইকা দিয়ে গেছিস লাইকা না উচ্চারণ করতে পারো না নাইকা তুই যেই ধাঁচের নায়িকা তোরে নায়িকা না তোকে লাইকাই বলা উচিত তোরা তো জলেকা নিজের চেহারা যে আয়না দেখছো আয় তোমার চেহারা তুমি আয়না দেখছো হ্যাঁ আমার চেহারা তো দেখছি আমার চেহারা না দেখলে কি আর আমি কি নায়িকা হইতে পারতাম ও মা তুমি কি একদম নায়িকা হইছো তুমি কয়টা ফিল্ম করছো শুনি 10টা 12টা তো হইবেই আচ্ছা নাম বলো তো সবগুলোর নাম এখন মনে আইতে আছে না তো একটা আছে না আমার নাম মনে আসতেছে সেটা হলো দাদির চোখে পানি ও মা দাদির চোখে পানি তুই যেরকম রং করে কইতেছস তুই কি যাবি সিনেমায়
শোন, আমি যদি সিনেমায় যাই তোর কি কোনো বেল থাকবো? তোর যে একখান চেহারা আর তোর যে চেহারা এরকম থোত না নাড়ায় কথা কর তো দরকার নাই, ঠিক না? ওয়ালাইকুম আসসালাম। আপনি তো সেদিন দেখলাম কমে ওই ছবিতে দেখলাম, কোন ছবি? ওই একটাই তো ছবি করছেন আপা, ওই যে পীড়িতের কেলেঙ্কারি, ও ওই যে নায়িকার পিছন দিকে দৌড়ে গেছিলেন যে আপা। আসলে হয়েছে কি, শিডিউল টিডিউল ছিল না তো, অল্প একটু সময় দিছি দেখে অতটুকু করছে। আচ্ছা তুই জানি কেডা? আপা ওই যে মনির পূর্বপাড়া দোকানদার আছে না, আমি মনির আপা। ও তুই এত বড় হয়ে গেছো। আচ্ছা কি কি কবি ক, আমার তো সময় নাই। আপা ওই আপনার সামনে ছবি টবি করতেছেন? আরে ছবির কথা, 8টা 10টা সিনেমা করতে আছি। আশ্চর্য আপা। হয় তারপর ওই এই নায়ক কেডা আপা? নায়ক হচ্ছে মোকলেস খান। মুখলেস খান, হ্যাঁ শুনছি আপা, শুনছি। হ্যাঁ। নায়িকা কেডা আপা? আরে খোদা, মোকলেস খানের লাগে নায়িকা কেডা থাকবে মুই ছাড়া? ও এইটা তো ভালো কথা কইছেন আপা, আপনার স্যার কেমন হইব? হ্যাঁ। তো আপা ওই কি জানি কয় অটোগ্রাফ যদি দিয়ে দিতেন আপা, আপনি তো সবসময় আসেন না আপা। কি কি কি? সাইন মানে ওই যে সাইন একটা দিতেন আপা। এই যে ও সাইন, তো কবি বুঝাই কবি না, তো বুঝি না। কলম আন নাই? হ্যাঁ হ্যাঁ, আনছি আপা। এই যে দে দুধ তুই এই ডান্স কায়, কলম আনছো কায়? এরপরে ই করবি, একটা কালি আনবি, টিপ সই দিয়ে দিম সহজ ভাবে। এত সময় পান নাই, পরে দেখা হবে। সাজু ভাই, আপনি এত রাতে এখানে কি করেন? কিনছি। ও আচ্ছা, ক্রিমের সাথে আরেকটা জিনিস কিনতে বলছিলাম, ওটা কিনছেন? তুমি আমার সাথে ফাজলামি করো না। তোমার একদিন কইছি না, তোমার কিন্তু দেখলে ফাজিল মনে হয় না, তুমি আমার সাথে ফাজলামি করো না। না, আমি তো আপনার সাথে ফাজলামি করতেছি না। 1 মিনিট সামনে আসেন। আপনার আমি তো এখনো কেরোসিন তেলের গন্ধ। সর্ষের তেল এনে তো ক্রিম দিই নাই। তাহলে কিনে রেখে দিয়ে লাভ কি, না দিলে? না, নতুন ক্রিম তো, এই জন্য এখনো খুলি নেই। আর তুমি এত মৃত্যু কেন? আমি আবার কি মিথ্যা কথা বললাম? তুমি যে আমার কইছো যে রাজুকে বাড়ি পুকুর আছে, আমি তো গেছিলাম, ওগর পুকুর তো বইরা ফেলাইছে। ও রাজকুমারীতে পুকুর নাই, সেই জন্য আপনি ওই জিনিসটা কিনেন নাই? আবারও তুমি ফাজলামি করতেছো। তোমার কিন্তু একটা কথাই বারবার কইছি, তোমার দেখলে ফাজিল মনে হয় না, তুমি আমার সাথে ফাজলামি করো না। আমি মোটেও আপনার সাথে ফাজলামি করতেছি না, বুঝছেন? ফাজলামি করতেছ না? হ্যাঁ। আর এই যে পয়সা চাকাইতেছি কেন জানো? আমার আব্বার অনেক টাকা আছে। আপনার আব্বার তো অনেক টাকা, তাহলে টাকা জাগাবেন, পয়সা কেন জাগাবেন? তুমি এত গাদা কেন? হ্যাঁ, টাকা জাগালে কি শব্দ? ওই জন্য তো পয়সা জাকাই। আচ্ছা সাজু ভাই শুনেন, আপনি কি পড়ালেখা করেন নাই? হ্যাঁ, পড়াশোনা তো করছি। তাহলে আপনি জানেন না আমি গাধা না গাধি? ঠিক আছে, না হলে আমার একটা ভুল হয়েছে, এটা নিয়ে এত কথা করার তো দরকার নেই। সাজু ভাই সত্যি করে একটা কথা বলেন তো, আপনি এত রাতে এই কথাটা বলার জন্য কি আসছেন আমাকে? সত্যি কথা কই, তোমার আর একটা কথা কইতে হইছে। বলেন। তুমি তো জানো আমি লাইকারে পছন্দ করি। এই লাইকা গ্রামে আসার আগে আমি তোমার পছন্দ করতাম। তুমি কেমন আছো? আছি ভালোই, দেন 20 টাকা দেন। 20 টাকা কে? 50 টাকা দেবো। 50 টাকা কে 100 টাকা দেবো? এত তরি করি কে? তরি করি কে করে? আরে ফিল্মে ডাইরেক্টর কথা কইতে হইবে না? তো কথা 8টা সিনেমা সাইন করছি জানেন? কয়টা? 8টা। 8টা সিনেমায় সাইন করছো? আচ্ছা, সিনেমাগুলোর নাম কি? এখন পর্যন্ত সব সিনেমার নাম তো আমার মনে নেই, তবে একটা সিনেমার নাম মনে পড়তে আছে, দাদির চোখে পানি। আচ্ছা, এই দাদির ক্যারেক্টারটা মানে দাদির রোলটা তুমি করতেছ? এই সোহেল ভাই, আপনি কি করেন? মোরা কি দাদির মতো লাগতে আছে? দূর রাগ করো, আমি ঠাট্টা করলাম। তোমার দাদির মতো লাগবো কে? আর তুমি দাদির রোল করবা কে? তুমি করবা নায়িকা রোল। সোহেল ভাই অনেক গরম লাগতে আছে, আমি একটা ওই যে ঢাকা শহর বাক্স আছে না, এর মধ্যে ঠান্ডা ফুরফুরে বাতাস বলে এর একটা লাগান না? লাগামো। ডাইল আছে, চানাচুর আছে, সরষের তেল আছে, নারকেল তেল আছে, হুইল পাউডার আছে, সবই তো আছে।
ঠান্ডার মেশিনও লাগিয়ে গেলাম, সমস্যা নাই। এখন তুমি কি খাবে, ঠান্ডা খাবে না গরম খাবে? মুই কিছুই খাবো না, তাড়াতাড়ি 20 টাকা দাও। আর পারলে এত কথা না কই 50 টাকা দাও। না তা দেবনি, এক কাপ চা তো খাবে? না চা খাবো না। আচ্ছা তুমি এক কাম করো, চা চো না খাইলে একটা কাঠিয়ালা চকলেট খাও ধরো। নাও। সোহেল ভাই একটা কিছু না খাইলে তুমি কি কও না কও, কয় টাকা ফ্লেক্সি করে দাও কও? 50 না 50 টাকা না, তোমার 100 টাকা ফ্লেক্সি করে দিলাম। খুশি? আর শোনো, সিনেমা করবার তো ঢাকা যাওয়া লাগবো। হ্যাঁ আমার তো গ্রামে আসলে এইখানে এই পরিবেশ তো আমার ভালো লাগছে না। ঢাকা আসলে কি অনেক সুন্দর, এসি গাড়ি, কালো গ্লাসে চলি, এগুলো আসলে। শোনো তোমার একটা কথা কই, আমার এখন এই মুহূর্তে নাম মনে পড়ে বলছে না, কোন এক বড় লিডার বুঝছো, 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবো। গ্রামের অবহেলা করো না, গ্রাম কিন্তু বিশাল একটা ব্যাপার। গ্রাম থেকেই মানুষ শহরমুখী হয়। শহরে কয়টা লোক থাকে গো? আচ্ছা শুনো তোমরা জাতির ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ। তুমি আমার সিনেমা কথা করবে। শুনো, তুমি শুনো। আচ্ছা নাও তোমার নাম্বার দাও। না নাম্বার ভালো লাগবে না। তুমি কি দেখছো এটা? আরে দারুণ মোবাইল তো। হ্যাঁ কিনছি। এই তোমার সাথে একদম মিলা যায়, দেখছো? হ্যাঁ কিনছি। কত দেখিনছো? হয় 10-15। তাই না? মুখটা এরকম করলা কেন? না না টাহাই দেখেছি কি কি মাগনা দিছে নাকি বেটারা? মাঝে মাঝে তুমি কথা কও বুঝছো, আমি কথাগুলো বুঝি না যে টাহাই দিয়ে এটা কি? টাহাই দেখেছি বাড়ি বড়ি চলতে কমের কথা। যখন শুদ্ধ ভাষায় কথা বলতে হবে তখন আমি তোমাকে ভালোবাসি অনেক সুন্দর করে আমি বলবো। এই চকলেটটা খাও। আচ্ছা কও তোমার নাম্বার কম ফ্লেক্সি করে দেই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঝুমুর আসছিল? ওয়ালাইকুম আসসালাম। জুমুন না, লাইকা। লাইকা মানে? লাইকা নায়িকা নায়িকা। মানে নায়িকার, হ্যাঁ লাইকা কয়। তাহাতে ফুল টুল ঘটনা কি? আমি লাইকার ভক্ত। লাইকার ভক্ত, লাইকা তো গেল গা, তো ফুল এখানে নিয়ে এলে কি? আচ্ছা সোহেল ভাই একটা কথা বলি। একটা না 10টা কথা কও। আচ্ছা এই ঝুমুর কেন আসছিল এখানে? লাইকা। ঝুমুর কেন হয়েছিল মানে, ঝুমুরের বাড়ি আমার বাড়ি মানে একদম সামনাসামনি। এই মোড়ে ঝুমুর, এই মোড়ে সোহেলের বাড়ি। সোহেল সকালে উঠলে ঝুমুরে দেখে, ঝুমুর সকালে উঠলে সোহেলে দেখে, এই অবস্থা। এই জন্য আইছে। আর আইতে পারে না আমার দোকানে আইসে কাজ ছিল। কি কাজ? কাজ তো অনেক। ঝুমুরের জন্য কিছু গিফট কিনে রাখছিলাম। কি? একটা মোবাইল, একটা পারফিউম, আর কিছু চকলেট দিলাম, কাঠিয়ালা চকলেট। চকলেট খায়? হ্যাঁ খাইবো না কেন, বাচ্চা বয়স, অল্প বয়স। আচ্ছা সোহেল ভাই আরেকটা কথা বলি। বলো। বাচ্চা যে বললেন না, হ্যাঁ আপনি যদি সঠিক সময় বিয়ে করতেন, হ্যাঁ এই বয়সে একটা মেয়ে থাকতো আপনার। ভুল কইছো। এই বয়সের একটা না, এই বয়সের একটা থাকতো, এর থেকে 1 বছরের ছোট একটা থাকতো। আরেকটা কথা বলি, মোট কত টাকার গিফট দিছেন? আরেকটা কথা কি, গিফট কয় টাকার দিছি এটা? এই ধরো মোবাইলের দাম কত, 14-15 হাজার টাকা। পারফিউম কিনছি 2200-2300 টাকা দিয়ে, আর চকলেট তো চকলেট। এই তো। আমার আব্বা টাকা আছে, আপনার টাকা দিয়ে দেবো। কেন, কিসের জন্য? লাইকার আমি পছন্দ করি। হ্যাঁ লাইকারে পছন্দ করি তো পছন্দ করো, লাইকারে গিফট কিনে দাও, আমার দেওয়া লাগবো কেন? আপনি দিচ্ছেন না? হ্যাঁ সাজু, হ্যাঁ হবে সব হবে। আর শোনো তোমাকে একটা কথা কই, তোমরা তো এই মহল্লারই, এই এলাকারই, তাই না? বাইরের তো কেউ না। এই এলাকার যথেষ্ট মান সম্মান আছে বুঝছো। তোমরা যদি এরকম করো মানুষে খারাপ করবো। লাইকারে দেখতে চাইছি, এই জন্য কি দিছি আমরা। তো লাইকারে দেখতে চাইছো, লাইকার যখন কি হলো, লাইকার পিছে দেখতে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। লক্ষ্মী কেমন আছো তুমি? জি স্যার ভালো। আপনি কোথায় যাচ্ছিলেন? এদিকে। আমার একটু কাজ আছে। কি কাজ স্যার? ওই মোটা চুলের দোকানে? তুমি ভাবলে কি করে? আমি তো সব জানি। সব জানি মানে? হ্যাঁ ওই যে ঝুমুর নাকি আসছে, নায়িকা। ঝুমুর চিনেন না? আমাদের বান্ধবী ছিল, এলাকা সব পোলাপান তো তার পিছেই ঘুরে। স্যার আমি আপনাকে অনেক ভালো লোক ভাবছিলাম, আপনিও শেষমেশ মানে কোচিং টোচিং সবকিছু ফাঁকি দিয়ে ওই মেয়ের পিছে। ঠিক স্যার, ঠিক যান। স্যারের সাথে কথা বলতে হলো। ঠিক। কত আছে রে? সামান্য কিছু টাকা আছে খরচার জন্য, কোনো সমস্যা নাই। এই টাকা শেষ হয়ে গেল গা। আব্বার ব্যাংকে তো টাকা আছে, আব্বা আর টাকা দিব কইছে, সমস্যা নেই। আমারে কিছু দে। তোর দিমুকে। হ্যাঁ এটা তো লাইকার জন্য গিফট কিনবো না? আচ্ছা শোন, ওই যে দোকানদার সোহেল, ব্যবহারটা দেখছো আমগুলো লোকে কি করে, মনে হয় আমরা সব ফকির মিসকিন। আর ওই ঝুমুরের লোকের সম্পর্ক ভালো, এটা সেটা গিফট করার সম্পর্কটা আরো ভালো করতেছে। এখন একটা জিনিস চিন্তা কর,
আমার তো ব্রেন আছে, চশমা তো এমনি এমনি আসে নাই, আর তোর বাপের তো টাকা আছে। এই দুটো যদি মিলা যায় তাহলে এলাকার মধ্যে কি করতে পারি আমরা? এইটা ভালো কথা কইছস, তোর মাথার ব্রেন আছে আর আমার বাপের টাকা আছে। বাপের টাকা মানে তো আমার টাকাই, তাই না? পৃথিবীতে যে তুই ধর হইলো ইংল্যান্ড, তোর তো ব্রেন আছে, আর আমার হইলো টাকা আছে মানে আমি আমেরিকায়। ইংল্যান্ড আর আমেরিকা একত্রে সারা পৃথিবীরে কেমন করে নাচাইতেছে না, আমরাও লাইকারে গিফট দিব। তোর তো আছে, কি আছে? বুদ্ধি আছে, বুদ্ধি আছে না? আচ্ছা তাহলে এই যে এই হলো 1000 আর এই 1000, 2000 তাহলে পকেটে চেয়ে দিলাম গিফটের জন্য, আর এইটি দিয়ে খরচার জন্য পাইকা দেই, ঠিক আছে? আচ্ছা শোন, ওই ঝুমুরের যে বাপ ওই তো ঝামেলা করে, এখন ওর বাসা আমরা যাবো কেমনে, খাতিরটা হইব কেমনে? আমার মাথায় একটা বুদ্ধি আছে। ঝুমুর গো বাসায় যাইয়া তুই যেটা করবি, ঝুমুর যে লাইকার বাপ আছে না, লাইকার বাপরে ডাক দিবি, চাচা একটু দিকে আহেন, হ্যাঁ তোর সাথে কথা কব, আর আমি তোর দিয়ে করে। আরে না বেটা, এটা চোরের মতো, এটা কেমন দেখায়? এই বুদ্ধিতে কাজ হইব না। আমার কথা শোন, ওই যে ওর চাস্তো ভাই আজমল ভাই তো ওই বাসায় যাওয়া আসা করে, আমরা দুজন মিলে গিয়ে যদি আজমল ভাইরে ধরি, আমার মনে একটা ব্যবস্থা হয়ে যাবে। এই বুদ্ধিটা ভালো কইছস। তাহলে এই যে এই 1000 আর এই 1000, 2000 মনে করতে আলাদা রেখে দিলাম, ঠিক আছে? আর এডি তো খরচার জন্য রাখলাম। সাজু, যে ব্যাপারটা হয়েছে, টাকা তো পকেটে আছে না? আচ্ছা শোন, আচ্ছা টাকা পকেটে, আচ্ছা টাকাটা কিন্তু একটা খুব জরুরি একটা বিষয় আমাদের জীবনে। তোর বাপের টাকা আছে, সব ঠিক আছে, কোনো সমস্যা নাই। টাকা কিন্তু উল্টাপাল্টা খরচ করা ঠিক না। আমার এই হাঁটতে হাঁটতে ব্যাপারটা মাথায় আসলো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই যে নায়িকাদের পিছনে টাকা পয়সা খরচ করে নষ্ট করবি, এইটা আমার কাছে খুব খারাপ লাগে। তুই যেটা করবি, টাকা পয়সা খরচ করবি কাদের পিছনে? বন্ধু বান্ধবের পিছনে। কারণ বিপদে পড়লে এই বন্ধুরাই তোর পাশে এসে দাঁড়াবে, নায়িকা কিন্তু পাশে এসে দাঁড়াবে না। এইটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আরেকটা বিষয়, সেটা হচ্ছে দোস্ত, আমার খুব জরুরি একটা কাজ আছে। তো আমার কাজটা আমি সারি গিয়া তোর সঙ্গে আমি পরে আলাপ হবে। আর নায়িকাদের প্রতি মামা আমার অত আগ্রহ নাই। তুই আজমল ভাইয়ের সঙ্গে কথা বইলা কেমনি কি করবি ঠিক কর, আমার পরে জানাইস। তার মানে তুই যাবি না? আমি পরে কথা বলি, আমার তো জরুরি কাজ। ঠিক আছে সাজু বন্ধু, আর টাকা পয়সা খুব সাবধান, হ্যাঁ? রাস্তাঘাটে চিন্তা হইতে পারে অনেক টাকা কিন্তু, ঠিক আছে? এই জায়গায় চিন্তা হবো কেন? এটা আমগো গ্রাম না, আমি আজমল ভাইয়ের সাথে দেখা করে। এ সাজু, কেমন আছো? বসো 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 বসো। হ্যাঁ, কেমন আছো তুমি? ভালো। আজকে শেভ করো নাই কেন? আমার আব্বার তো মেলা টাকা আছে, কিন্তু সময় পাই না এদিকে শেভ করবো। আচ্ছা, মন করো তো তোমার আব্বার মানে কিরকম টাকা দেখতে পারে? মানে মন করো 1 2 3 4 5 6 এরকম কিরকম টাকা দেখতে পারে এরকম? আমার আব্বার মেলা টাকা আছে, ব্যাংকে রেখে দিছে, আমি চাইলে কেবলমাত্র দেয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা কি মনে করে এদিকে? আপনার একটা কথা কইতে আইছি। অবশ্যই বলবা, তুমি ছোট ভাই না, অবশ্যই বলবা, বলো। ওই যে সুহেল আছে না দোকানদার, হ্যাঁ 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 হ্যাঁ, সুহেল তো লাইক আছে না, লাইকার একটা মোবাইল গিফট করছে। ঝুমুর রে? লাইকা, হ্যাঁ হ্যাঁ, ও তো তাও গিফট করছিল কত হাজার, মানে 2 3 4 5 7.5 বা 6,000 টাকার মতো। কোনো সমস্যা নেই, আমার আব্বার অনেক টাকা আছে। আমি একটা টেলিভিশন গিফট করবো, 1 ব্যান্ড, বড় 21 ইঞ্চি, আপনার মাধ্যমে। টেলিভিশন গিফট করবে আমার মাধ্যমে? খুব খুশি হলাম, খুব খুশি হলাম। কিন্তু একটা অসুবিধা আছে তো, এই যে এত বড় জিনিস টেলিভিশনটা তুমি যখন নিয়ে যাবে, দুইজন এভাবে ধরা লাগবে, বাড়ির সবাই দেখে ফেলবে না? আর মনে করো যে চাচা দেখে ফেলবে, ঝুমুরের লোকজন দেখে ফেলবে। তুমি একটা কাজ করো, এত বড় জিনিস না দেয়, কিন্তু তুমি একটা কাজ করো, তোমার আব্বা বড় লোক না, অনেক টাকা, সেই জন্য ওই দোকানদার সোহেলের থেকে বড় জিনিস দিবে। ও কত জানি দিছিল, 7,500 টাকার মতো গিফট দিছিল। তুমি একটা কাজ করতে পারো, তুমি মনে করো যে একটা ভালো গিফট দিবে, এমন গিফট দিবে যেন গায়ে জড়া থাকে। সেটা কি? শাড়ি,
টাঙ্গাইলের শাড়ি যদি একটা দামি শাড়ি দেওয়া যায় তাহলে মনে করো যে তোমার একটা গ্রেটের দাম আছে, যদি নীল রঙের পায়ের আর পুটি পুটি হয় তাহলে 15-16 ব্লাউজের জন্য আসলো 2000 টাকা, তারপর স্যান্ডেল আসলো, স্যান্ডেলের জন্য আসলো এই 3000 টাকা। সবকিছু মিলা তোমার মনে করো যে আসা যাবে হচ্ছে তোমার এই 14,318 টাকার মতো আসবে। তিন 4,000 টাকা, ঠিক আছে? তাহলে আপনি আমার কাছে কত বলেন? তোমার মনে করো 14,318 থেকে যদি 4,000 টাকা বাদ দাও, 4,000 টাকা বাদ দেবে 13,318 টাকা। না না না, আমি তোমার টাকা লোক না, তুমি তো রেখা দাও। না না, গিফট। শোনো, তুমি হলো 4,000 টাকা বাদ দিলে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই 4 বাদ দিলে 10,000 টাকা থাকে, 10,318 টাকা পাই। ঠিক আছে, এই যে আর 20 টাকা নেন। 2 টাকা কিন্তু তুমি পাও আমার থেকে ভাই। আচ্ছা, ঠিক আছে, 2 টাকা তুমি একটা কাজ করো, তুমি হেনতে 300 টাকা যদি দাও তাহলে খালি তোমার থেকে 10,000 টাকা পাই। 10,000 টাকা তুমি আমার থেকে 2 টাকা পাও। আচ্ছা ঠিক আছে, আছে, তুমি আমার থেকে 2 টাকা পাও, তোমার থেকে আমি 10,000 টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে লাইকের আমার কথা কই না। অবশ্যই কম, তুমি কিন্তু শেপটা করলে তোমার খুবই সুন্দর লাগে, আর আমি বলবো আর তুমি করবে কি সুন্দর করে শেপটা করবে, আর তোমার আব্বার তো অনেক টাকা আছে, আর এটা সুন্দর করে আমি দিয়ে তোমার কথা বলবো, আস্তে করে সাজু দিছে, কেউ জানে না জানে। ঠিক আছে, যাও, খুব সুন্দর লাগতেছে। কি অবস্থা? হ্যাঁ, তোমার কি অবস্থা রাজু? জি ভালো আছি। তো আজমল ভাই, খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আপনার সঙ্গে আলাপ করতে আসছি। অবশ্যই, কয়টা তুমি ইম্পর্টেন্ট কথা বলবা, তুমি আমাকে বলো কয়টা বলবা, তুমি বলো। আচ্ছা ভাইয়া, মানে আমি প্রথমেই যে ব্যাপারটা বলতে চাই সেটা হচ্ছে, আমার তো ব্রেন আছে, আমি তো চশমা পরি। অবশ্যই, আমি তো একটা শিক্ষিত ছিল, অনেক বুদ্ধি। অবশ্যই। এই যে দোকানদার সোহেল, সে ওর দোকানে গেলে এত খারাপ ব্যবহার করে, মানে একদম ফকির মিসকিনের মতো ব্যবহার করে। বিশেষ করে আমি আর সাজু যখন যাই, সাজু তো একটা বেয়াদব, বুদ্ধি কম, উল্টাপাল্টা কথা বলে, তো ওর সঙ্গে তো যা তা ব্যবহার করে। আচ্ছা, আমার সঙ্গে তো ভালো ব্যবহার করবে, আমি তো একটা শিক্ষিত, ব্রেনি, চশমা আছে আমার, অবশ্যই। কিন্তু সেটা সে করে না, খুব খারাপ টাইপের লোক। তো এই লোকটার ব্যাপারে বললাম। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। তুমি ইম্পর্টেন্ট একটা ছেলে, তুমি আমার এলাকার ছোট ভাই, তুমি ইম্পর্টেন্ট কথা বলবো মানে কে বলো? কয়টা ইম্পর্টেন্ট কথা বলো? তুমি আমাকে বলো কয়টা বলবো তুমি ইম্পর্টেন্ট কথা বলো তুমি। ভাইয়া, সেটা হচ্ছে যে আমাদের যে নায়িকা ঝুমুর, ওর বাসায় তো আপনি নিয়মিত যাতায়াত করেন। তো আসলে আমি চাচ্ছি যে এই নায়িকার সঙ্গে আমার জাস্ট একটু যোগাযোগ, একটু কাছাকাছি একটা সম্পর্ক যদি। দুষ্ট ছেলে, কোনো অসুবিধা নাই। শোনো, আপনি যদি একটু দেখেন। ডারউইন আছে না, ডারউইন, সারভাইভাল ফর দ্য ফিটেস্ট, জি জি, নিউটন, হ্যাঁ, এগুলো কি হতো, মানে যোগ্যরাই টিকে থাকবে, যোগ্যরা টিকে থাকবে। এটা হচ্ছে তাদের ব্রেন, আর তাদের পিছনে সবসময় সুন্দরী মেয়েরা ঘুরতো। আমি তো ব্রেনি চশমা। তারা কি, তোমার ব্রেনই চশমা, সে সুন্দরী, তোমরা দুজন যদি পরবর্তী জেনারেশন কি হবে, সৌন্দর্য পাবে, বুদ্ধিও পাবে। তো তুমি একটা কাজ করতে পারো, তোমার যে ব্রেনটা, একে তোকে জানা দেবো। আর মনে করো যে বাসায় তো সবসময় চাচা থাকে, সেটা তো খুবই কঠিন। চাচা মনে করো সোমবার দিন যদি যায়, সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার দিকে মনে করো যে মাঝখানে 2-3 দিন গ্যাপ থাকে। হ্যাঁ, আমি এমন সময় তোমার কথা বলবো, আর তোমার চেহারা খুবই সুন্দর আছে। হ্যাঁ, আর ব্রেনই ছেলে তো তুমি একটা কাজ করো, তুমি এই যে কিন্তু দোকানদার সোহেল, তাই কিন্তু 7,000 কত টাকার একটা মোবাইল গিফট করছে। হ্যাঁ, খুব খারাপ লোক, কিন্তু টাকা তো দিছে। তারপরে যে তোমার বন্ধু সাজু, যে সাজু তো একটা টেলিভিশন গিফট দিতে চাইছিল, আমি বলছি না, দরকার নাই, পরে কি না কি করবে সেটা আমি জানি না অবশ্য। তুমি একটা, ভাইয়া আমি তাহলে এখন কি করতে পারি? মানে ওদের সঙ্গে তো একটা কম্পিটিশন তৈরি হয়ে গেল। তোমার কম্পিটিশনের মতো ব্রেন একটা কম্পিটিশন আছে। তুমি এমন জিনিস দিবা যেটা হচ্ছে, একটা কথা আছে না, সোনার আংটি বেঁকা হলেও সোনা, এটা মাথায় রাখবা। জি, তুমি একটা সোনার জিনিস দাও, একটা সোনার এরকম হালকা করে চেনের মধ্যে টুস করে একটা কানের দুল ঝুলে থাকবে, হাঁটবে যখন আস্তে করে কানের দুলটা নড়বে, তুমি এই জিনিসটা দাও। ভাই এটা মানে কেমন খরচ পড়তে পারে? তোমার 18,625 মতো আসবে। ও ভাই, এটা তো এখন মানে অনেক টাকার ব্যাপার। ওই 625 টাকা বাদ দিয়ে 18-র ভিতরে কাজটা করা যায় না? মানে 18,000-এর ভিতর 625 বাদ দিতে চাও? এর জন্য তো আমার আবার কুস্তাটা বাদ দিলেন আর কি। বাচ্চুর ওখানে যাওয়া লাগবে, স্বর্ণকার বাচ্চু আছে না, বাচ্চুর সাথে কথাবার্তা বলা লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আসছো, আমি চেষ্টা করবো, অবশ্যই চেষ্টা করবো।
এখন তো কেউ ছাড়তে চায় না ভাই, এটা তো আর মোবাইল কোম্পানি না যে এত% বাদ। আচ্ছা এগুলো তো সোনা, দামি জিনিস। দামি জিনিস, এর জন্য যে আমি চেষ্টা করব, বাচ্চার ওখানে যে আমি কথা চেষ্টা করব। 18,000 তো অনেক টাকা, এটা তো জোগাড় করাও আমার জন্য একটা কঠিন। আমার তো ব্রেন আছে, টাকা তো অত নাই সাজুর মতো। তুমি একটা কাজ করবা। জি বলেন। খালাম্মা মানে তোমার মা বা তোমার বড় বোন যেটা শাহনাপা, শাহনাপার গলার চেনমেন তো আছে, জি, বা খালাম্মার তো সেন্টেন আছে, সেন্টেন নিয়ে আসলা, নিয়ে এসে তুমি ঝুমুরে দিলা, 2 দিন পরে ইনশাল্লাহ আল্লাহ যদি লেখা রাখে বিয়ে শাদী, ওই চেন তো তোমারই থাকলো, নিজের জিনিস নিজেই থাকলো, তো মাঝখান থেকে তো একা গেলা জিনিস, মানে ঘরের থেকে দিলাম আবার ঘরে চলে আসলো। ভালোই আছি, আপনি ভালো আছেন? আচ্ছা শুনেন, ওই মিজান ভাইরে কইেন ওই নতুন সিনেমাটা জানি মোরে সাইন টাইন করে রাখে, আর ওই যে পীড়িতের কেলেঙ্কারি যে সিনেমাটা না, ওইটা 1600 টাকা পাই, টাকা পয়সা তো দেওয়া লাগে, বুঝেন না, জিনিসপত্র কেনা টেনা লাগে, সাজগাজ করা লাগে না। আর এইবার একটু কইেন, ওই যে আগে তো অনেক পিছিয়ে আসছিলাম, নিজেই দেখতাম না মানুষের কি দেখামু, এইবার যে নায়িকার একটু পাশে রাখে, তাহলে নিজের একটু গ্রেড বাড়িয়ে গেল না। আচ্ছা রাইতেলে কি আব্বা কিছু কবা? কি কম আর কি হর নিজেই তো দিশে পাই না। তুই কার লগে কি কও না না কও আমি তো কিছু বুঝি পাইতে লাগছি না। হ্যাঁ কা তুমি কি 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 বুঝতেছ? হে কও না না ওই মানুষে কই হরে কামনের মাইয়ে বলে নাই কি হইছে, হ্যাঁ থাই হলে যাইয়া 62 জনের পিছনে, হ্যাঁ ওই নাচলে নাচে মানুষে হে থাই খারাই গিয়ে কি কয় না না আমি তো বুঝি না। আচ্ছা শোনো, তুমি যে এই মানুষের কথা বিশ্বাস করবা 62 জন না 63 জনের পিছে নাচি, এত মই জানি তুমি কি সিনেমা দেখো? ওই দেখি না দেখি তো এখন মুই একটা চিন্তাই পড়ছি। এটা তো মানুষের জ্বালানি শুরু হইছে, তোমার মাইয়ের নায়িকা হয়ে যাবে, মাধুরী দীক্ষিত হয়ে যাবে, এটা কি মানুষের জ্বালানি না? এই জন্য হইলে তোমার খোঁচা খাচি মারে টিপ দিয়ে রাখে। তোমার মানুষের কথা শোনার দরকার নাই, 8টা সিনেমায় সাইন করছি, একটা সিনেমা হিট হইলে গ্রামে গ্রামে থাকবো না, গুলশান বানানি চলে যাবো। হ্যাঁ তুই মোরে কমে নিবি, হ্যাঁ গুলশান নাও না কবরে নাও, হেই তুমি বুঝপাই না। হন মা আমি একটা কথা কই, কি তোর মায়ের মরছে 8 বছর, এই 8 বছর হইতে কোনো তা আমি একলাই তোরে কোলে পিঠে মানুষ করছি এই পর্যন্ত। এখন এই বুড়া খালে তোরে যদি একজনের রাতে একটু দিয়ে যাইতে পারতাম বুঝ করিয়া, হেইলে মুই একটু মরিয়াও শান্তি পাইতাম। ওরে খোদা রে, এই পুরান জামানার ইয়াটা একটু বাদ দাও। এখন তুমি এত বিয়া বিয়া করতেছো, বিয়া করলে কি নায়িকার ক্যারিয়ার তো নষ্ট হয়ে যাইবে, তুমি বোঝো না? না হ্যাঁ বুঝছি, কিন্তু তোর বই বিয়ে শাদী দিমু না। না আমি বিয়ে বম না। হন ওদিকে ওই ম্যানেজার দিল একটা কথা কইয়ে রাখছিলাম, হ্যাঁ পোলা থাকে সৌদি, হে বলে আইবে সেই গিরি কইছে। তুমি মেনাজুদ্দিন লগে কও আর সিকান্দারের লগে কও, আমি বিয়ে এখন বম না। এটা একটা কথার মতন কথা কইলি। এই হন মুই বুড়া মানুষ আইবা দে কাল মরিয়ে যাবো, হ্যারবার তুই কিন্তু এই বারতে তোর একলা থাকা লাগবে, তুই এটা বুঝ কর। তুমি হনো মুই তো একটা সুহে দেখতে আছি, মোর ভবিষ্যতে কাল জল জল করে উঠতে আছে। এই যে একটা হিসাব করতেছিলাম, হঠাৎ করে আকমল ভাই বলে হিসাবটা নষ্ট করে দিলেন, তার আগে হিসাবটা মিলেন 42 হচ্ছে। ভাই হ্যাঁ আপনারা তো আমি কথা দিছি যে টাকাগুলা দিমু, ঠিক আছে, টাকাগুলা ম্যানেজ করতে পারিনি, কিন্তু আপনারা টাকাগুলা দিমু, সমস্যা নাই। এখন ছোট্ট একটা গিফট আনছি লাইকার জন্য, লাইকার এইটা একটু দিবেন। কি আছে এটা? একটা 3 পিস। তুমি পাগল হচ্ছ নাকি? থাকো তাকে থাকো। শোনো তোমার থেকে উল্টা আমি আগে পাইতাম হলো 10,000 টাকার মতো পাইতাম, তুমি আমাকে পেতে 2 টাকা, মনে আছে? খেয়াল আছে না? 38 টাকা হয়েছিল, 338 টাকা তুমি এই 38 না 800 টাকা হয়েছিল, তুমি দিছিলে 20 টাকা, 2 টাকা তুমি পাও, আর 10,000 টাকা কিন্তু তোমার থেকে আমি পাই। 10,000 টাকা থেকে 2 টাকা বাদ দিলা, তাহলে কত পাই আমি? 9,998 টাকা। অঙ্কে বলো তো। শোনো এখন ঘটনা হচ্ছে যে ওরে যে আমি দিছি এই সব দিয়ে লাভ আছে? কোনো লাভ আছে? তুমি কও। তোমাকে যে ব্লাউজ পেটিকোট বানানোর জন্য টাকা দিছি
উল্টা আমার হন থেকে কত খরচ করলাম আমি 127 টাকা আর 2 থেকে 38 39 40 1,500 মতো আরো বেশি গেছে। 1,500 আর 999 98 900 কত টাকা তাহলে কত হইলো? তাই হইলো দিমু সব টাকাই দিয়ে দিমু। তুমি টোটাল আমি একটা কথা তুমি আমার ছোট ভাই হয় হচ্ছে 11,000 11,500 টাকা দরকার নাই বাদ দিলাম যাও তুমি আমাকে 11,000 টাকা দিয়ে দিবা ঠিক আছে? 11,000 টাকা গুনে আমাকে এরকম করে টাকাগুলো দিয়ে দিবা। আপনি খালি 3 পিসটা একটু পৌঁছাই দেন লাইকার 3 পিস দিয়ে লাভ কি? তুমি তো একটা শাড়ি টাঙ্গালের শাড়ি এটা তো লাভ আছে। এটা তো শুরু করলাম কেবল। শুরু তো আমি ব্লাউজ দিয়ে করতেছি। ঠিক আছে ওটা তো 2 দিন পরে পাবেন এটা আগে দিয়ে হেন। আচ্ছা আরেকটা জিনিস সাজু তোমার কাছে কিছু টাকা পয়সা হবো হালকা কিছু আছে নাকি? মনে হঠাৎ গেলাম যাই যদি আচার খাওয়ান তখন আমি কি করবো? ওই যে 25টা এই 35টা আছে 5 টাকা আমার থাকে দাও। আর আছে নাকি খুচরা নাই? এই যে 10 টাকা তো আছে এটা থাকলো ওই 10 টাকা তোমার কাছে থাকে ঠিক আছে? খরচ পাতি কম করবে দিয়ে টাকাটা বের করতো 10 টাকা দাও তো দিই দাও তো এই 10 টাকাটা দাও 5 টাকা তুমি রাখো কম খরচ করবে জমানোর চেষ্টা করে এখন থেকে খরচ বেশিগুলো জানলে না। আমার নামটা একটু বললেন? অবশ্যই সাজু ঠিক আছে ওকে। মোর মোবাইল কই? আপনার মোবাইলটা তো হ্যাঁ। ওই আপনার মোবাইলটা করছে কি যে ওই আমার বন্ধুর দোকানে দিয়ে দিছি। তোর বন্ধু কিডা? জব্বার। হ্যাঁ তো জব্বারি জিজ্ঞেস মোবাইল তুই দাও না হ্যাঁ এই কথা কেটে কইছে? জব্বারি নিজে কইছে মোর দ্বারে। জব্বার নিজে কইছে আপনারে? হ্যাঁ জব্বার তো ঠিক কইছে। ঠিক কইছে মানে জব্বার রেডি নেই জিনিসটা। জব্বার হচ্ছে কি জব্বার তো নানান কাজে ব্যস্ত থাকে আপনি তো নিজে জানেন। জব্বার আজকে এই কাজ কালকে ওই কাজ জব্বার অনেক ঝামেলা থাকে। জব্বারের যেটা মেন কাজ যে মেন সারে রেডিও সারে মোবাইল সারে ওর কাছে দিনটা যাই করলাম দেখো এটা আমার চাচার মোবাইল খেয়াল করো ও খুলে টুলা দেখছে পরে তো আমাকে জানাইছে ও শফিক আমারে কইলো যে এইটার 2টা আইসি নষ্ট হয়ে গেছে বুঝতে পারছেন? এখন 2টা আইসি নষ্ট হওয়ার পর আমাকে কইলো যে ভাই আরো কিছু টাকা লিখবো আরো কত যদি করলো 200 মনে গেলো ও 375 টাকা আরো লাগবে আমাকে বললো ভাই 375 টাকা দেন আমি বললাম এখন তো নাই সেই জন্য মোবাইল আনতে পারেন নাই চাচা আপনি একটা কাজ করেন আরো 500 টাকা মতো তুই 500 টাকা নেছো মোবাইল দাও না জব্বার ইয়ার দ্বারা আবার ফিরে 500 টাকা চাও আমি আমি দিয়ে দেব 500 টাকা থাকলে দেন আপনার তো 200 টাকা দেন আপনি আমাকে এই আজমল তুই বহুত ফাইজারবি করছো এবারে তুই হারাম করে আমদারে জ্বালাই খাইছো। আচ্ছা সাজু তোর বাপের তো টাকা আছে না সম্মানী লোক টাকা পয়সা আছে অবশ্যই তোর সম্মান যদি নাও থাকে এই যে দাঁড়া রিসুস বিকালবেলা নায়িকা ঝুমুরের বাসার সামনে ঠিক আছে নায়িকা আচ্ছা ঠিক আছে বুঝলাম এখন তোর সম্মান গেলে গেল এটা কোনো ব্যাপার না কিন্তু তোমার বাবার সম্মানের কি হবে এটা কি একবার চিন্তা করে দেখছো সাজু তুমি? কিন্তু লাইকার আমি পছন্দ করি আচ্ছা তোমার বড় ভাই আজমল ভাই উনি বাসায় আছেন? না ভাইয়া তো বাসায় নাই। ও বাসায় নাই ভাই না? না। আচ্ছা ভাইয়া তাহলে তুমি একটা কাজ করো এই গিফটটা আজমল ভাইকে দিবা। এটা কি ভাইয়ার গিফট? না 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 তোমার ভাইয়ের গিফট না এই গিফটটা বলবা যে রাজু ভাই আপনাকে দিছে তাইলেই উনি বুঝতে পারবেন যে এই গিফটটা কোথায় দিতে হবে ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আমি পৌঁছে দেবো টেনশন করেন না। হ্যাঁ এটা কিন্তু ভুলে যেও না খুব ইম্পর্টেন্ট একটা গিফট কিন্তু ঠিক আছে? না না ঠিক আছে দেখার দরকার নাই। হ্যাঁ তুমি আজমল ভাইকে দিও। হ্যাঁ ভাইয়া আচ্ছা ঠিক আছে তোমার আমি চকলেট খাওয়াই দিব না একসময় ঠিক আছে?
প্লিজ কই তুমি? না না একটু দেখা করতে হবে, তোমার জন্য কিছু গিফট কিনছি তো। আচ্ছা আমি আসতেছি এখন। কেন ডেকে নিয়ে আসছো? কি হয়েছে? দেখা করতে চাই রাইতে লাইকের লাগে। এখন কয়টা বাজে? তোমার হিসাব আছে? তোমার হিসাব আছে? কয়টা বাজে? কয়টা বাজে? 11টা। 11টার সময় তুমি ঝুমুরের সাথে? অসুবিধা আছে তো? 11টা তো একটা প্রেমিকের জন্য কোনো ব্যাপারই না। তাছাড়া আমি তার স্বপ্নে দেখছি। স্বপ্নের মধ্যে দেখছো? আচ্ছা ঠিক আছে, প্রেমিকার জন্য কোনো ব্যাপার নাহলে তুমি রাত 2টার সময় আসো, তখন সবাই ঘুমায় থাকবো, তখন তুমি দেখা করো। টাকা দিচ্ছ কেন? এই যে 1000 টাকা দিলাম, আগের টাকা থেকে না মনে করেন, এটা দিলাম আপনারা ফ্রি। হ্যাঁ, আগের টাকার হিসাব তো মনে আছে, ওইটা শোধ করে দেবো। এই টাকা দেবে আমি কি করবো টাকা দিয়ে? আপনি একটু ব্যবস্থা করেন আকমল ভাই। আপনি আমার কইছেন না যে সবকিছু ব্যবস্থা করবেন, একটু খালি দেখুন। সাজু শোনো, তোমারে আমি অনেক ভালোবাসি, কতখানি ভালোবাসি জানো? এরকম 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 অনেকগুলো এরকম ভালোবাসি। এই টাকার জন্য আমি তোমাকে যে দেখা দিতেছি তা না, কিন্তু এইটা তুমি দিছো। দেখ ঠিক আছে, আমি চেষ্টা করব। চাচা আসে বাসায়, আমি তো তোমার কথা বলছি এমনি এর আগে, বলছি। এখন যে জিনিসটা হচ্ছে, তুমি যে খরচপাতিটা করছো, খরচপাতি তো নর্মাল নিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। যাওয়ার পরে আমি ঝুমুরের বলবো স্বপ্ন, কিরকম স্বপ্ন দেখছো তুমি? তা তো আপনি স্বপ্ন দেখছি, সে আর আমি দুইজনে হাঁটাহাঁটি করতেছি। তুমি এরপর একটা কাজ করবে, যে বালিশের স্বপ্ন দেখছো ওই বালিশটা উল্টা দিবে। উল্টা দিলে কি হবে জানো? তুমি যেটুকু স্বপ্ন দেখছো বাদ বাকি স্বপ্ন সে দেখা শুরু করবে। এটা মাথায় রাখবা। আর তুমি দাঁড়াও, আমি চেষ্টা করি, আমি যা দেখি। যদি দেখবা যে আমি 5 মিনিটের মধ্যে ফিরে না আসতেছি, তাহলে তুমি বুঝবা যে আসবে না। আর যদি দেখো যে আমি আসতেছি, তাহলে তুমি ওয়েট করবা। ঠিক আছে ভাই? সুন্দর লাগতেছে, কিন্তু খুব সুন্দর লাগতেছে। ঠিক আছে।
এই বৃষ্টি আসছি। কি তুমি নাকি আমাদের সারাদিন ধরে খোঁজাখুঁজি করছো? এই যে এখন আমি দেখো যে এখন মনে করো যে এখন বাজে এই যে 10:30 সময় চলে আসলাম। আমি আপনারা ডাকছি সেই সকালবেলা আর আসছেন রাতের বেলা না? আরে বৃষ্টি আমি কি একটা দুইটা কাজ না থাকি, একটা দুইটা কাজ না থাকি, আমার তো মেলাগুলা কাজ, এই যে 2 করগুলো শেষ হবে না, মেলা কাজ। এই যে এই জন্য এখন মনে করো যে এই যে 10:30 সময় চলে আসছি, 10:30 সময়। আচ্ছা শুনেন, ওই যে ঝুমুর আছে না আপনার চাচাতো বোন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নায়িকা, ও যে আসছে, ওরা আপনার কেমন লাগে? না ভালোই তো, খারাপ তো না। সহ্য। কার কথা বললো? ঝুমুর কথা বললো না? হ্যাঁ ঠিকই বলছো। কেমন না লাগে একটা, ওটা কোনো ঝুমুরের কোনো চেহারা হইলো? চেহারা হচ্ছে তোমার, দেখলি পরে মানে অন্যরকম। এটা এদিক করো তো, এটা এদিক করো তো, উফ কি সুন্দর ধরেছে, কি কাটিংটা বার আসছে, চোখ দুটো যা সুন্দর না। আর এই যে ঝুমুর আছে না, বুড়ি বুড়ি লাগে, ভালো লাগে না। শোনো ঘটনা, তোমার মধ্যে যা সুন্দর ব্যাপার আছে, আমার কি মনে হয় জানো, নায়িকাটা কি কিচ্ছু না, ও মনে হয় ঢাকায় যায়, গার্মেন্টসে চাকরি করে। আমার ওইটাই মনে হয়, আর সবাই বলে বলে বেড়ায় ও নাকি নায়িকা। আর তুমি যদি ঢাকায় যেতে, এই যে এখন সবাই যে যারা যে নাটক করে, যারা নাটক করে, যারা ভালো ভালো নায়ক, তাদের সাথে তুমি অভিনয় করতে পারতে। তারপর সিনেমার যারা ভালো ভালো নায়ক, তারা তুমি অভিনয় করতে। আর ও তো গার্মেন্টস। সত্যি কইতাছেন? এই যে তোমার কাছে মাথা না, এই যে মাথা ছেড়ে গেলাম, এটা গালটা নাও, এই যে গালটা ছেড়ে গেলাম, বিশ্বাস করো তোমার চেহারাই তো অনেক সুন্দর। আচ্ছা শুনেন, যে ঝুমুর যে গার্মেন্টসে চাকরি করে, এটাকে আপনি ঝুমুরের সামনে বলতে পারবেন? ওর সামনে কেন, তো সব লোকের সামনে, একদম এলাকায় যত লোক আছে সবার সামনে গুনে 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 বলে দেবো। কিন্তু একটা ঘটনা আছে, একটু খরচ পাতে লিখবো তো। এই মনে করো যে আমি যদি বড় বাজারে যাই, বড় বাজারে যাই, তখন লোক রয়েছে চাটা খাওয়াই, লোকে 20টা লোকের চা খাওয়াইলাম, মনে আসলো আমার 350। আমলাপাড়া আসলাম, আমলাপাড়ায় যদি যাই, মনে সিঙ্গারা আবার খায় না, মফিস সিঙ্গারা খায় না, সবকিছু মিলে 2230-35 টাকার মতো লাগবো। ও খোদা, আমি এত টাকা কই পাবো? অসুবিধা কি, আমি আছেন, তোমার কাছে যা আছে সেটা দাও, তার মনে করো 200-300 টাকা আমি দিলাম, তারপর কিছু বাকি রাখলাম, পরে তুমি আমাকে দিয়ে দিও, ঠিক আছে? ওটা একটা হিসাব করে নেব। কত টাকা আছে তোমার কাছে? এই ধরেন 600-700 টাকার মতো। 600-700 300 টাকা লাগে। আচ্ছা দাও, বাদ বাকি রাখি, তুমি টাকাগুলো নিয়ে এসে যাও। দাও। যদি 800 টাকা থাকে তাহলে মনে করো 800 টাকা থাকলো, আর তোমার আচ্ছা অসুবিধা নাই, তুমি যে 2223 করেছে না, তুমি হন থেকে আরো 300 টাকা বাদ দিয়ে দাও, বাদ দিয়ে বাদ বাকি আমি ম্যানেজ করবো, বাদ বাকি তুমি দিও। আচ্ছা শোনো একটা কথা, আমাকে এই টাকার কথা কাউরে করবে না, কাউরে বলার দরকার নেই, তাহলে তো ঝুমুর বুঝা ফেলবো তুমি টাকা খরচ করে এসব করতেছো। আমাকে যে টাকা দিচ্ছ বলে না জানি, কাছে এসো অনেক ভালো হবে, তুই জায়গা ওকে ভালো থেকে মনে করে কিন্তু বইলেন। অবশ্যই কালকে থেকে প্রচারণা শুরু হয়ে যাবে, তুমি চিন্তা করো না, ঠিক আছে? তোমার চেহারাটা কিন্তু খুবই সুন্দর, অনেক আসি আসি। আমি যে ঝুমুরে বললাম যে ঝুমুর, এই তোমার জন্য একটা ছেলে অনেকক্ষণ দ্বারা আছে, আমার নাম বলেন নাই, সাজু বলছে, সাজু দ্বারা আছে, এবং সে রাত 11টার সময় স্বপ্ন দেখছে। সে তখন আমারে বললো, ভাইয়া কি স্বপ্ন দেখছে? আমি তোমার সাথে গান গেতেছে, নাচতেছে, ঘুরতেছে, ফিরতেছে। সে বললো যে আমারও তাই মনে হয়েছে। আমি বলছি সাজু ওকে নিয়ে আসবো তোমার সাথে দেখা করার সময়, এমন সময়ের সাথে চাচা দাঁড়াইছে, চাচার জন্য পারলাম না, কিন্তু অসুবিধা নয়, তোমার নাম আমি বলছি, কোনো চিন্তা করো না, তোমার নাম বলছি, ঠিক আছে? 200 টাকা। এটা কিসের জন্য? আপনার নাম বলছেন এই জন্য। না না, এই তোমার নাম তো এমনি, এটা রেখে দাও, রাখেন, আমার আব্বার তো অনেক টাকা। আচ্ছা কিন্তু একটা জিনিস, আমি তাহলে 200 টাকা দিয়ে ওই ওরে ঝুমুরের মিষ্টি কিনা খাওয়া মানে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি যা বলবো না যে 200 টাকা আমাকে দিছে আর 500 টাকা ঝুমুর তোমাকে মিষ্টি খাওয়ার জন্য দিচ্ছে, এটা বলবো তাহলে? 500 টাকা ফেরত দেন তো। ঠিক আছে, তো তুমি বড় হৃদয়, খুব বলো, তুমি অনেক বড় হবে, তুমি অনেক বড়, আর তোমার চেহারা যে সুন্দর না, আমি বলবো যে সাজু এটা করছে, আর তুমি তো করবে বালিশ। চাচা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা তোমরা এই রাইতে এখানে কি ব্যাপার কি? জি চাচা, আপনার সাথে কথা ছিল একটু। আপনি কি দোকান থেকে আসলেন? হয়, তো কি কথা কবা?
আরে তুই ক, আমার মেজাজ চেতা। আচ্ছা চাচা, এই জুমুর আর আমরা তো একসাথে স্কুলে পড়ছি তাই না? আমরা না হয় পড়ালেখা করছি, ও তো আর পড়ালেখা করে না, সিনেমা করে মাথা নষ্ট করে গেল সিনেমা করতে। হ্যাঁ, এখন আপনার মায়া যে এই গ্রামে আইসা পুরা সব পোলাপানের মাথা নষ্ট করে খাইয়া ফেলাইতেছে, এখন কি করবেন কোন? এটা গিরামি মনে করে না, কোন তো দেখি। শোনো মা, ওইসে কি মা মরা মাইয়া তো, ওরে আমি হেরাম কিছু কইতেও পারি না। ওই বড় হইছো তো একলা একলা, ইহা তো তোমরাই দেখছো, তোমাকে লগে না না বড় চাচা হইছো। শুনেন, একলা বড় হইছে, মামারা মাইয়া কইলে তো হইব না। না, পুরা গ্রামের সব পোলাপানের মাথা নষ্ট করতেছে। হ্যাঁ, ও তো একলা মাইয়া, হ্যাঁ তো বাপ মার ঘরে একলা, আপনার জুমুরও একলা। কই, হ্যাঁ তো গ্রামটারে নষ্ট করে না, হ্যাঁ তো সিনেমা করে না। আর আপনার মায়া যা কয় এত সিনেমা করে, আপনার মায়ের তো কোনো সিনেমা আমরা দেখি না। তুই কি আমারে বাড়ি ঘরে রাখতে চাও না? আমি তোর মার না যাবো, তোর মায়ের তো গেছে কবরে, আমার যাই তুমি বলাই যা। হ্যাঁ কামুই হরছে কি ওইবে নাকি হাইডা ক। ওই আওয়ার সময় রাইতে ওই যে আব্বাসের মাইয়ে আর হইলো যাই মন্টুর মাইয়ে আমার রাস্তার মধ্যে ধরিয়া নানান ধরনের কথাবার্তা শুরু হচ্ছে। তুই বলে সিনেমার বলে স্কুল দিয়া দৌড় দাও, তুই বলে বাসাটি জনের স্কুলে যাই খারাই খাও। তা তুই কোন সিনেমা হরো? বাসাটি জনের পিছনে খারাই থাই না, তুই হ্যাগো কথা তুমি বিশ্বাস করবা? হ্যাঁ, মুই সিনেমায় গেছি, তুই তো হ্যাগো হিংসা লাগে, হ্যাগো চেহারা তো পাটার মতো। এই তুমি তো তোমার লাগে সব কথা কথা মানুষের কথাই বিশ্বাস করবো, মুই কি কইয়া তুমি বিশ্বাস করবে না? আরে হেডা বললাম, তুই গ্রামে গেল বাবের দরকার কি? করতে আসো করবি, কে বাদ দাও না, কি হল হ্যাগো পাও ধরে বই থাকুন। এই হন ওই তোর সিনেমা বাজকো, আমি বুঝছি যে কতদূর তুই উগলাই হেলাবি। হ্যাঁ আমি বুঝছি, ওর কাম নাই। আমি তোমারে এই আগামী মাসের মধ্যে আমি বিয়ে দেবো, এই হলো আমার ফাইনাল কথা। মুই বিয়ে পাবো না। বিয়ে পাবি না তো হবে কি? এই তুই মাইয়া দেব না, তুই বিয়ে পাবি না হবে কি? আমারে খবর পাঠিয়েছো কিসের জন্য? তাড়াতাড়ি কও, মানে সময়ের অনেক দাম আছে, তাড়াতাড়ি কও। ভাই ভাই একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা মানে? একটা কেন, আমি মেলাগুলা সমস্যা সমাধান করে দেবো, এটা নিয়ে কোনো ব্যাপারই না। ভাই আব্বাই তো বিয়ে দিয়ে দিতে চাই। ভালো, বিয়ে করে ফেলাও, সুবিধা হবো। না বিয়ে করবো কেমন, ছেলে থাকে সৌদি আরব মুই যাম না। সৌদি আরবে না গেলা, সৌদি আরব বাদ দিলাম। অস্ট্রেলিয়া আছে, ইংল্যান্ড আছে, জাপান আছে, ইন্দোনেশিয়া আছে, সিঙ্গাপুর আছে, উরুগুয়ে আছে, যেখানে তুমি যেতে চাও যাও। না ভাই মুই এই গ্রামেই থাকতে চাই। গ্রামে থাকবা? গ্রাম বাদ দাও, তুমি বাংলাদেশের মধ্যে থাকো, মেলাগুলো ডিস্ট্রিক্ট আছে। মনে করো যেরকম তোমার মনে করো যে ঢাকা ডিস্ট্রিক্ট, তারপর মনে করো চিটাগাং ডিস্ট্রিক্ট, বরিশাল আছে, খুলনা আছে, সিলেট আছে, মেলা জায়গা আছে, সিরাজগঞ্জ আছে, পাবনা আছে, বগুড়া আছে, নরসিংদী আছে। না আমি এই গ্রামে বিয়ে শাদী বইতে চাই। গ্রামে কোনো অসুবিধা নেই, আছে আছে। মনে করো যে মনে করো যে সোহেল ভাই দোকানদার, টাকা পয়সা আছে। উনি তো মোর বাহের বয়স না বাবু, অত বয়স হবে না, বয়স একটু কমে আসছে। চাচার তো পাকা চুল, এটা তো কাঁচা চুল, অল্প আছে। আচ্ছা বাদ দিলাম তাহলে কি এটা কস্তি দেখে একটা দিলাম, বয়স্ক কম। এই যে মনে করো যে তোমার সাজু খালি টাকা পয়সা আছে, সাজুরে দিলাম। বড় ভাই ওই বেটা তো বলদের মতো চাইতে, ওনার টাকা থাকলে হইবে। চালাকও আছে, বলদ বাদ দিলাম। ব্রেন আছে, একটু কালো কিন্তু চশমা পরে। ও আসলে পারে অনেক পড়াশোনা জানবো, ছেলে পেলে খুব সুন্দর আছে। বুদ্ধি থাকলে তো হবে না, টাকা পয়সা তো নাই কাছে, এরকম ফিটফাট হয়ে থাকলে তো আর কাম হবে না। বুদ্ধি তো আছে, বুদ্ধি থাকলে একসময় টাকা পয়সা এসে যায়। না আর কেউ নাই? আছে, একটু ওই টাকা পয়সা খরচ করা লাগবে। কে? পরে কখনই।
কি হলো ওইখানে ফুফা করতেছো কেন? উঠে বসো। শোনো ঝুমুর, আমার যদি আজকে রাত্রে 11,000 টাকা না হয় তাহলে আমার জন্য খুবই ঝামেলা। আমি হে টেনশন করে ফুফা দিতেছি, বুঝতেছি না। এটা যৌতুক দেবো না, যৌতুক না, এটা হচ্ছে এমনি একটা লোন দিলে। এই যে আমার একটু টাকা লাগবে, ঠিক আছে? কি বলো? সত্যি কথা বলতেছি, টাকা না দিলে অসুবিধা আছে।